পালাবদলের পর রাজ্যের নতুন সরকার দুর্নীতিতে যুক্তদের রেয়াত করা হবে না তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল। আর তারপরেই শুরু হয়েছে ধরপাকড়। গত কয়েকদিনে রাজ্যের একাধিক স্থান থেকে তৃণমূলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে জেলার শীর্ষ নেতাদের। সরকারি সম্পত্তি বাড়িতে মজুত রাখার অভিযোগে আটক করা হলো বর্ধমানের পূর্বস্থলীর প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি তার বাড়িতে সরকারি জিনিসপত্র সব রেখে দিয়েছে। সাধারণ মানুষ পায়নি, অথচ তার বাড়িতে ডাই ত্রিপল এবং আরও অনেক কিছু আছে। এই লোক এত অহংকারী, মানুষ মুক্তির আনন্দ পেয়েছে ওকে পুলিশ গ্রেপ্তার করাতে। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের তৃণমূল সাধারণ সম্পাদক দিগন্ত পালকে। তিনি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। 100 দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে দিগন্তের বিরুদ্ধে। শুধু দিগন্ত নয়, দুর্নীতিতে জড়িত সন্দেহে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ মোট 17 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন কাটোয়ার প্রাক্তন বিধায়ক। এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। পুলিশের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডেকে। আইনের পথে চলবে বলে সাফাই দিয়েছেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপপ্রধান দেবজ্যোতি ঘোষ। এই ঘটনাটা শুনে দুঃখ কষ্ট বেদনা হত হয়েছি। আমার সহকর্মী একজন পুলিশ অ্যারেস্ট করেছে। নিশ্চিতভাবেই আইন আদালতের উপর আমাদের ভরসা আছে। পুলিশের প্রশাসনের কাজ করবে। আমার বিশ্বাস আইন আদালতের কাছেও সঠিক বিচার পাবে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুরের সোনামুই গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজল বেরাকে। মারধর ও তোলাবাজিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে। বোমাবাজি ও মারধরে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে খেজুরি বিধানসভা তৃণমূল প্রার্থী রবীন মণ্ডলকে। আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসকে। নিউজ টাইম।